আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, এস্তাভিও উইলিয়ান কিন্তু বর্তমানে পালমেইরাসের একজন ফুটবলার, তবে চেলসি কিন্তু এস্তাভিও উইলিয়ানকে অনেক আগে কিনে রেখেছে এবং এস্তাভিও উইলিয়ানের কিন্তু এবারের 2025 সালের জানুয়ারিতে চেলসিতে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ক্লাব বিশ্বকাপের ড্রটা গতকালকে হওয়ার পর আরও একবার গুঞ্জন উঠেছে যে এস্তাভিও উইলিয়ান জানুয়ারিতে নয় জুন মাসের ওই ক্লাব বিশ্বকাপ পালমেইরাসের জার্সিতে খেলে তিনি তারপরে চেলসিতে যোগ দেবেন। মূলত রোনালদো নাজারিও একটা ইন্টারভিউতে কিন্তু এস্তাভিও উইলিয়ানকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন, আমরা আগে সেটা শুনি। তিনি বলেছেন, এস্তাভিও অনেকটা লামিন ইয়ামালের মতো, তিনি শীঘ্রই ফুটবলে অনেক বড় তারকা হয়ে উঠবেন। তিনি খুব প্রতিশ্রুতিশীল এবং সবে তার বয়স মাত্র 17 বছর। আমি মনে করি সে ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে খেলবে, তারপরে চেলসিতে যোগ দেবে। মূলত রোনালদো নাজারিও এটা বলছেন যে তিনি মনে করেন তিনি পালমেইরাসের হয়েই আসলে দেখতে চান এস্তাভিও উইলিয়ানকে, এরকমটা বোঝাতে চেয়েছেন এবং তিনি বলেছেন তিনি মনে করেন ক্লাব বিশ্বকাপটা তিনি পালমেইরাসের জার্সিতে খেলবেন, তারপরে চেলসিতে যোগ দেবেন। অর্থাৎ চেলসি কিন্তু আসলে জানুয়ারিতে কিন্তু এস্তাভিও উইলিয়ানকে পাচ্ছে না। আর এস্তাভিও উইলিয়ান যে কত বড় মাপের একজন ফুটবলার হতে চলেছে তা ইতিমধ্যেই আওয়াজ করতে পেরেছে বিশ্বের অনেক বড় বড় কিছু ক্লাবগুলো, সেজন্য তার দিকে অনেকেরই নজর ছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু চেলসি তাকে কিনে নিয়েছে এবং চেলসিতে তিনি ক্লাব বিশ্বকাপ খেলেই যোগ দেবেন, এরকমটাই ধারণা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। তো দর্শক, আপনি কি চান এস্তাভিও উইলিয়ান কি পালমেইরাসের জার্সিতে ক্লাব বিশ্বকাপ খেলুক নাকি চেলসির জার্সিতে? আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।